ইয়াসিন দেওবন্দি ঘরানার মৌলবি নিজেকে দাবি করে, কিন্তু আহলে হাদিসের পা চাটে। কাদের পা চাটে? ইহুদির দালালদের পা চাটে। তো বাংলাদেশের আহমদুল্লাহর সাহেব দালাল হয়ে গিয়াসউদ্দিন আত-তাহেরীকে বলছে, আসো আমার মাদ্রাসাতে এসো, তোমার দম কতটা দেখে নেব। আরে বাংলাদেশের তাহেরীকে আনার প্রয়োজন নাই, ভারতের আবু তাহেরের সঙ্গে বসে দেখো, তোমার মতনই আছেন ডাবচোরকে জুতার নিচে যদি না নামিয়ে দিতে পারি, স্টেজে ওয়াজ করা বন্ধ করে দিই। বছর পর নবী হয়েছে। ওই গুটখাখোর মৌলবি চিনেন? অনেক আগে চিনেন। যেমন বাংলাদেশের একজন পচা আছে, একজন ভাইরাস আছে গিয়াসউদ্দিন তাহেরী, এরকম পশ্চিমবাংলাতে একটা ভাইরাস উঠেছে, এখন বর্তমানে উঠতে চলেছে। সে হচ্ছে কি আবু তাহের, এই তাহেরী আর তাহের একই। তো এই যেমন ভাইরাস ছড়াচ্ছে বাংলাদেশে, ঠিক এই পশ্চিমবাংলাতে ছড়াতে শুরু করে দিয়েছে। কিন্তু পশ্চিমবাংলাতে সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিম বাংলা। এই যে কথা বলছে যে ইয়াসিনের মৌলানা ইয়াসিনের সাহেবের সঙ্গে সম্পর্কে যে কথাটা বলছে যে ডাবচোর, আস্তাগফিরুল্লাহ। তো ছাত্র জীবনে হতেই পারে ভাই, প্রত্যেকটা ছেলেই ছাত্র জীবনে অনেক কিছু করে থাকে। সে হয়তো কোনো জালসাতে বলেছে, এইটা নিয়ে এমন তোলপাড় করছে, মনে হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, তো এই যে আবু তাহের রেজবি গুটখাখোর, এই মৌলবিটা ইয়াসিন সাহেবকে কি চ্যালেঞ্জ করছে যে তুমি আমার সঙ্গে বসো, মানে গিয়াসউদ্দিন তাহেরীর সাথে তো দূরের কথা, তুমি আমার সামনেই বসো, তোমাকে আমি জুতোর নিচে করে দেব। আর সে কি বলছে যে আমরা সুন্নিরা দলিল ছাড়া কথা বলি না, অথচ আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলি, ওর বক্তব্য আপনি শুনবেন 3 ঘন্টা 2 ঘন্টা, মোটামুটি আপনি 10টা ভিডিও দেখে 10টা বক্তব্য দিয়ে শুনে, মোটামুটি 10 ঘন্টা শুনে যদি আপনি 3টে হাদিস কোরআন বের করে দিতে পারেন, তখন আমাকে আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব। মানে এদের মুখ দিয়েছি আল্লাহ, আর মানুষের চুগলি করে কিভাবে ভাইরাল হওয়া যায়, এর কথা বলে, এছাড়া কোনো কথাই নাই যে এই কথা বলেছে তার প্রমাণগুলো দে। যেমন বললো কথাতে যে সুন্নিরা দলিল সহকারে কি করে কথা বলে, আমরা দলিল সহকারে কথা বলি, দলিল সামনে তোমরা টিকতে পারবো না। তোরা একটু দলিল দিস না রে গুটখাখোর, কথা মানে তোরা কটা দলিল দিস। আর ইয়াসিন সাহেবকে ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ করছি, আমি তোমাকে বলি হুজুর, আমি তোমাকে বলি যে ইয়াসিনকে দরকার হবে না, আমাদের মতো স্টুডেন্টের সাথে তোমার ক্ষমতা নাই, লাগার ক্ষমতা নেই। তোমাকে যদি রেফারেন্স দিয়ে হাদিস কোরআন বলে যদি তোমাকে কাফন দাফন না করে দিতে পারি, আমার নাম আব্দুল সুন্নাহ। কটা হাদিস কোরআন জানো তুমি, আমার সঙ্গে আসো, মোকাবেলা করো, দেখি তোমার কত দম। ইয়াসিনকে চ্যালেঞ্জ করছো।